সকাল বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আর আমিও ভালো আছি, শুধু একটু ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে। আর এখন বাজে হলো সকাল 9টার মতো। তো অনেক সকালে সবাই ঘুম থেকে উঠে পড়েছে। তো আজকে হলো চাল কুমড়ো দিয়ে বড়ি দিচ্ছে আর কি। তো অত সকালে তো আমি উঠিনি, সবাই শিলে ডাল বেটেছে, তারপরে বড়ি দিচ্ছে এখন। তো অতটা সকালে আমি উঠিনি, এমনিতেই ঠান্ডা লেগে গেছে, সেই কারণে এখন 9টার মতো বাজে। তো ওই পুকুর পাড়ে, ওইদিকে পুকুর পাড়ে সবাই বসে বসে আর কি বড়ি দিচ্ছে। তো চলো তোমাদেরকেও শেয়ার করব। তো বাড়ির পাশে যে বড় পুকুর আছে, ওই পুকুরের পাড়ে বসে আর কি ঠাকুমা, তারপর দিদি এসছে, দিদি আছে, সবাই অনেকেই আছে। তো ওখানে বসে বড়ি দিচ্ছে। আর এদিকে দেখো জ্যাঠা আর কি পানা কাটছে আর কি, এগুলোকে কেটে গরুকে খাওয়াবে। গরুতে খুব ভালো খায়। আর এই যে দেখতে পাচ্ছ পানা পুকুর যেটা, ওটা কিন্তু পুকুর একটা। আর পাশে যেটা আছে ওটা তো বৃষ্টিতে এরকম ডুবে গেছে আর কি, নিচু জমি তো। আর ওই যে দেখো দেখা যাচ্ছে ওইখানে বসে বসে আর কি বড়ি দিচ্ছে। তো চলো তোমাদেরকেও দেখায়। আস্তে আস্তে কথা কথা তুই ফেনাই যাবি, তারপরে আমি দিতে পারবো না। দিতে টাইম লাগে না, তুই আস্তে 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 করো। অত ব্যস্ত কিছু আস্তে আস্তে সুন্দর করে দেবি। এই পুকুরে আগে কত স্নান করছে, এখন নামতে আমার একা বাজে 100 টাকা দিবি। আমার তো নামতে না কালকে মাথা ধরছে আগে পরিষ্কার ছিল, এরকম নোংরা ছিল না বল। তো আমিও আসলাম পুকুর পাড়ে, এসে দেখছি অনেকটা ডাল ফাটা হয়ে গেছে। তো চাল কুমড়ো দিয়ে বড়ি দেবে। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি চাল কুমড়ো ছাড়াচ্ছিল, তো চাল কুমড়োর বেরি দেবে। আর আমাদের যে জ্যাঠাদের ছাদ আছে, ছাদে না মানে রোদ হয় না, সেই জন্যই পুকুর পাড়ে আসতে হলো। আর পুকুরের জলের কালারটা দেখো কীরকম হয়েছে, নোংরা একদম। তো কালী পুজোর সময় এই পুকুরেই প্রদীপ ভাসায়, তো তেল পড়ে আরও কালারটা এরকম হয়ে গেছে। তো ওইদিকে মা রান্না করছে আর কি বাড়িতে, আর আমি একবার বাড়ি যাচ্ছি, আর একবার এই বড়ির এখানে আসছি। তো ঘরে গেছিলাম, মানে বাড়ি গেছিলাম, তো অনেকক্ষণ পরে এসে দেখছি কি অনেকটা বড়ি দেওয়া হয়ে গেছে। তো এই যে এখানে দিয়েছে, তারপর দেখো সাদা একটা কাপড়ে দিয়েছে। তো চাল কুমড়োর বড়ি, এখানে দিদি, ঠাকুমা আর শুভম তিনজনই আছে। তো আমি এগুলোতে হাত দিইনি, কারণ ঠান্ডা লেগেছে, আরও ঠান্ডা লেগে যেতে পারে ঠান্ডা জিনিসে হাত দিলে। তো আজকে আমার একটা ননদের বিয়ে আছে, পুরো একদমই নিজের। তো সকাল থেকে ওদের বাড়ি যাওয়া হয়নি, তো একদম খেয়ে দিয়ে স্নান করে যাব। তো সকাল থেকে আমাদের নেমন্তন্ন, কিন্তু আমার যাওয়া হয়নি। তো কি করব, ঘরে বাড়িতে কোনো কাজ নেই। তো মা সকালবেলায় রান্না করলো। তো একটা মেহেন্দি ঘরেতে অনেক দিন ধরে আছে, তো ভেবেছিলাম সাদে সবাই মেহেন্দি পরে আমিও পরবো, তো সেটা আর ভাগ্য আর হয়নি। তো দেখো মেহেন্দিটা আমি এই আঙুলে ভরাট করে পরলাম, আর এইভাবে মেহেন্দি পরতে বেশ ভালো লাগে। তো দেখলাম আজকে ননদের বিয়ে আছে, একটু পরি, আর টাইমও আছে। তো বন্ধুরা আমার মেহেন্দি পরা কমপ্লিট, মানে শুধু বাঁ হাতেই পরলাম। তো দেখতে পাচ্ছ নখের মাথাগুলো সব কিছু ভরাট করে নিয়েছি। তো এইভাবে আমার মেহেন্দি পরতে খুবই ভালো লাগে। তো দেখলাম বসেই আছি বাড়িতে, কোনো কাজকর্ম তো করছি না। মা রান্না করলো সকালবেলায়, তো এখন আমাকে খেতে ডাকছে, রোদে বসে সবাই খাচ্ছে। তো আমি বললাম মেহেন্দিটা পরে নিই এই হাতে, তারপরে ডান হাতে দেখি যদি পরতে পারি তাহলে পরবো। এই দেখো। তো চলো গিয়ে খাই। তো বন্ধুরা ওই যে তোমাদের বললাম আজকে আমার একটা ননদের বিয়ে, একদমই নিজের। তো আমাদের সকাল থেকে নেমন্তন্ন, কিন্তু আমরা যেতে পারিনি আর কি। তো সকালে বড়ি দিচ্ছিল, তার উপর আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল, যদি সকালবেলায় স্নান করি তাহলে আরও ঠান্ডা লেগে যাবে। তো মাথায় এক গাদা তেল দেওয়া ছিল, তো মাথা ধুলাম আর কি, খেলাম প্রথমে, খাওয়া দাওয়ার পরে আর কি স্নান করলাম, মাথা ধুলাম। তো এখন আমার চোখ মুখ একদম ফুলে গেছে, তোমরা বুঝতে পারছো নাকি জানি না, স্নান করে আরও ফুলে গেছে। মাথায় শ্যাম্পু দিলাম তো সেই জন্য। তো সবাই জল ভরতে যাবে, সেই জন্য আর কি হলুদ শাড়ি পরেছে। তো গিয়ে দেখছি ওরা জল ভরতে চলে গেছে, মানে আমরা ওই 12:30 1টার দিকে গেছি বাড়ি থেকে। তো গিয়ে দেখছি জল ভরতে চলে গেছে। তারপরে ওখানেই বসেছিলাম, তো প্যান্ডেলের মধ্যে দেখো বসে আছি, প্যান্ডেল করেছে খুব সুন্দর একটা। তো সবাই জল ভরতে গেছে আর কি বাজনা নিয়ে, আর এখানে বসে আছে ওরা। জল ভরতে অনেকক্ষণ চলে গেছে, এবার চলে আসার সময় হয়ে গেল। তারপর গায়ে হলুদ দেখবো, তো দেখলাম গায়ে হলুদ।
সবাই জল ভরতে গেছিলো, তো ওই যে জল ভরে সবাই আসলো আর কি। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, সবাই দেখো ফটো তুলছে। এই যে আমার ননদ রিয়া, তারপর 3টে ননদ আছে এখানে আমার, আরও তো লোকজন আছে বিয়ে বাড়িতে, সবাই নিজের লোক এখানে, নিজেদের বিয়ে। ওই যে শুভম, আমার ভাগ্নেগুলো সব আছে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ভিডিও, আর চারিদিকে গান বাজছে। তো বিয়ের লগ্ন নাকি খুব সন্ধ্যের দিকে আর কি, 8টার দিকে। তো এখন সবাই মাত্র জল ভরে আসলো, তারপরে এখন গায়ে হলুদ হয়নি, তো আর হবে, গায়ে হলুদ হবে, তো তারপরে সাজাবে। তো সাজাতে তো সবাই চলে এসছে, তো তোমরা ভিডিওটা দেখতে আরেকটা আছে না, সেটা তো পৌঁছাতে হবে। বৈশাখী বৈশাখী সর, বৈশাখী সর। তো বন্ধুরা, এখানে অনেকক্ষণ ধরে আর কি গায়ে হলুদের রিচুয়ালসগুলো হচ্ছে, অনেকক্ষণ তো সময় লাগে না। তো এখন কিন্তু ফটোশ্যুট করছে, আর সবথেকে বেশি সময় লাগছে এই যে ফটো তুলছে আর কি, ফটো তোলাতুলি করছে সবাই। তো এখানে দেখো ফটো তোলার জন্য সবাই পোজ দিচ্ছে এইভাবে আর কি, সবাই চারিদিকে হাত রেখে। তো অনেকক্ষণ ধরে অনেকটাই সময় লাগলো, এখানে প্রায় আধ ঘন্টার মতো সময় লাগলো। সবাই ডান্স করলো, মানে যারা নাচছিল আর কি অনেকেই। তো এইভাবেই মানে গায়ে হলুদের রিচুয়ালসটা হলো। তারপরে আমরা খেতে এসেছি, দেখো এখানে ডাল আর ভাত রান্না হয়েছে, সকালে ডাল ভাত আলু সিদ্ধ তরকারি এসব রান্না হয়েছে। তো আমরা খেয়ে নিলাম আর কি গায়ে হলুদের রিচুয়ালস দেখে আর কি। তারপর খাওয়া দাওয়া করে বাড়ি যাব, আবার তো সন্ধ্যেবেলায় আসতে হবে। আর আজকে বেশ ঠান্ডা পড়েছে, আর মাথায় শ্যাম্পু দিয়ে আরোই বেশি ঠান্ডা লাগে। তো বন্ধুরা, সকালে মেহেন্দি পড়ছিলাম, মেহেন্দি পড়ার পর খাওয়া দাওয়া করেছি, খেয়ে দিয়ে আর কি স্নান করে সাজুগুজু করে, মানে বিয়ে হচ্ছে আমার একটা ননদের একদমই নিজের, তো সেখানে গেছিলাম। তো এই মাত্র বাড়ি আসলাম, বাড়ি এসে দেখো আস্তে আস্তে ছাদে আসলাম, 2টো রিলস বানাবো। তারপরে নিচে গিয়ে শাড়ি টাড়ি চেঞ্জ করব, চেঞ্জ করে তাও রাতের বেলায় আবার একটু সেজে গুজে যাব। তো 2টো রিলস বানিয়ে নিই, তো চলো। তো জল ভরতে গেছিলো সবাই, তখন আমরা যেতে পারিনি। তারপরে কী যেন গায়ে হলুদ হলো, ওইসব দেখে একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে আসলাম আর কি। তো বন্ধুরা, বিয়ে বাড়িতে এসেছি প্রায় 1 ঘন্টা হতে গেল। তো বাড়িতে গিয়ে আর কি ওই যে গায়ে হলুদ হলো, তারপর বাড়ি গিয়ে 2টো রিলস বানিয়ে আর কি শুয়েছিলাম। তারপর সবাই সাজুগুজু করলো আর কি, আমার ননদরা এসছে, তো ওরা সবাই সাজুগুজু করলো। তারপর সবার লাস্টে আমি সাজলাম। তো এইভাবেই আসলাম। আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো কি বলবো, সোয়েটার চাদর সব কিছুই নিয়ে এসেছি। আর বিয়ে বাড়িতে বেশিক্ষণ থাকবো না, অনেকক্ষণ হলো এসেছি, প্রায় 1 ঘন্টা হতে গেল। আর পিছনে আছে ড্রেসিং টেবিল, তো ওই যে আয়না দেখতে পাচ্ছেন, ভিডিও করছিলাম দেখা যাচ্ছিল। তারপর খাট আছে, এখানে 2টো আলমারি দিয়েছে। আর এই যে প্যান্ডেলটার ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে, তো খুবই ভালো লাগছিল দেখতে পাচ্ছ। এই যে উপর দিয়ে এরকম সাজিয়েছে, লাইটিং করেছে, আর পাশে করেছে খাবার টেবিল। তো সবাই খাওয়া দাওয়া করছে, আমি আর বেশিক্ষণ থাকবো না বুঝতেই পারছো। তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে যাব আমরা। তো ওইদিকে বিয়ে শুরু হয়ে গেছে আর কি, অনেকক্ষণই বিয়ে পড়তে শুরু হয়েছে। তো বর বউ দুজনকে একসাথে বসিয়েছে, বেশ কিছুক্ষণ বিয়ে দেখলাম। তারপরে আমরা খেতে এসেছি, কারণ আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাব। সবাই বকাবকি করছে, বুঝতেই পারছো আমার অবস্থা এখন, সেই কারণে। আর আমার যে 2টো ননদ আছে, মানে 3টে ননদ, তার মধ্যে 2টো ননদ ভীষণ পরিমাণে ডান্স করছে, বাইরে আরও অনেকেই আছে, শুধু আমার ননদরা নয়। আর এটা হলো আমার আরেকটা ননদ, তো ও খেতে এসছে, ও অত নাচ টাচ করে না আর কি, ডান্স করে না। আর ওদিকে আমার শাশুড়ি মা, আর এইদিকে আমি, আর হলো আমার জেঠি শাশুড়ি, এদিকে বসেছি। তারপরে লাস্টে মা এদিকেই চলে আসলো আর কি।
আর আজকে আমি মাথায় শ্যাম্পু করেছি। শ্যাম্পু করার পর আমার ডান দিকের চোখটা না একদম ছোট হয়ে গেছে, মানে ঠান্ডা লেগেছিল ওই চোখটায়। তো আরও খারাপ লাগছে আর কি শরীরটা। তো ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, আর আমাকে কীরকম লাগছে অবশ্যই জানাবে। তো সবার প্রথমেই খাবার টেবিলে ওই যে চিকেন স্যাটে না কি বলে ওই খাবারটা দিল। তো খুবই সুন্দর খেতে ছিল ওটা। তো চলো তোমাদের একটা ছোট্ট করে রিভিউ দিয়ে দিই ননদের বিয়েতে কী কী খেলাম। তো পটল চিংড়ি করেছে, তারপর চিকেন স্যাটে, তারপরে যে মুরগির মাংস, তারপর পটল চিংড়ি তো ছিল, সাদা ভাত, মুগের ডাল, তো মুগের ডাল মাছের মাথা দিয়ে, তো এই যে মুরগির মাংস, তো ফ্রাইড রাইসটা সবেমাত্র দিল। তো সাদা ভাত খাওয়া হয়ে গেছে, তো মাংস, তারপর দেখো মিষ্টি, 2 রকমের মিষ্টি, পাঁপড়, চাটনি, তারপর যা যা দেয় আইসক্রিম, হজমোলা সব কিছুই খেলাম। তো যখন আমরা খেতে গেলাম তখন দেখলাম মালা বদল হলো, তো মালা বদল দেখে খেতে গেলাম। তারপর এখানে বসিয়েছে দুজনকে, এখন দেখতে পাচ্ছ কি হচ্ছে। আর আমরা বেশিক্ষণ থাকবো না, কারণ আমরা সিঁদুরদান, তারপর আরও যা যা হয়, সিঁদুরদানটাই তো মেন, তো সেটা দেখতে পারবো না, খুব ইচ্ছা ছিল দেখার। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আর 10 মিনিটের মতো বিয়ে দেখলাম আর কি। তো এখনও সিঁদুরদান কমপ্লিট হয়নি, এতক্ষণ হয়তো হয়ে গেছে। তো আমরা বাড়ি চলে এসেছি, কারণ বেশি রাত করিনি, বুঝতেই পারছো এখন আমাদের সিচুয়েশান, মানে আমার জন্য আরও চলে আসলাম। তো আমার বর এখনও বাড়ি আসেনি, ও ওখানেই আছে, বোনের বিয়ে দেখছে। আর এখানে আমার শাশুড়ি মা, আমরা সবাই চলে এসেছি, বিছানা করছে। তো টাটা বাই বাই, আগামীকাল নতুন একটা ভিডিওতে সকল